তো আজ রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করছি। আর এই দেখো এখানে সোনা মুগের ডাল ভেজে নিচ্ছি, এটা ডাল হবে। আসলে মুগের ডাল খেতে আমার ছেলে খুব ভালোবাসে, আর একটু বেশ মোটা করে মুগের ডাল বানালে ও খুব পছন্দ করে, সেই জন্য আজকে ওর পছন্দ মতোই রান্না হচ্ছে সব। এখানে দেখো 5 রকমের ভাজার জন্য সব সবজি কেটে নিচ্ছি। ভেন্ডি, বেগুন, আলু, পটল আর উচ্ছে, আর তার সাথে আলু পোস্ত, কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি সবজিগুলো খাবে না, আর মাংস হবে। কিন্তু চিংড়ি মাছ খেতে চেয়েছিল, পাওয়া যায়নি, ওটাই একটা আফসোস হয়ে গেল। আর তার সাথে আজকে যা যা ওর পছন্দ সবই রান্না হচ্ছে। তো সবথেকে বড় কথা যেটা, আর আসল কথাটাই তোমাদের বলা হয়নি, আজ আমার ছেলে স্বর্ণদীপের জন্মদিন। আজ থেকে ঠিক 9 বছর আগে আজকের এই দিনে 22শে শ্রাবণ, 7ই আগস্ট, আজকের দিনেই আমার ছেলে আমার কোলে এসেছিল এই পৃথিবীর আলোতে। যাই হোক, দিনটা খুব শুভ, আর ছেলের জন্য আশীর্বাদ রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দাও, যেন ও জীবনে বড় হয়ে অনেক কিছু করতে পারে, সকলের পাশে থাকতে পারে। আর তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হবে না। একজন মানুষের এগিয়ে যাওয়ার জন্য বড়দের আশীর্বাদ আর ভালোবাসা এটা খুবই দরকার। তো যাই হোক, অনেক কিছু বলে নিলাম। তো আজকের দিনে সে শুধু রান্নাবান্নাই হবে, আর কোনো অনুষ্ঠান হবে না। আসলে আমাদের পরিবারের নিয়ম আছে যে যেদিন জন্মের দিন সেদিন কিন্তু কোনো অনুষ্ঠান হবে না, এমনকি ছেলেকে পায়েসও খাওয়ানো যাবে না। আর কেক কাটা চলবে, কিন্তু আজকে কোনো কারণে কেকটাও কাটা হয়ে ওঠেনি। যাই হোক, ব্যাড লাক, কিছু করার নেই, আমারই দোষ, আমারই দোষের জন্য কেকটা কাটা হয়ে ওঠেনি। যাই হোক, ওইদিকে সবজি সব কেটে নিয়েছি, আর এদিকে আমি রান্না করতাম, মা বললো দে আমি খানিকটা করে দিই, আসলে অনেকগুলো রান্না আছে তো আজকে, সেই জন্য দেরি হয়ে যাবে। আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে, যেহেতু কয়েকদিন পরে ওর এই জন্মদিনের অনুষ্ঠানটা হবে। আসলে আমাদের বাড়িতে নিয়ম যে জন্মদিনটা পেরিয়ে গেলে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার ধরে পায়েস দিতে হয় ছেলেকে। আর সেটা আজও শনিবার পড়ছে না, যেহেতু বুধবার পড়ছে। তো এর সামনে যেটা সেটা শনিবার, তো আমাদের প্ল্যান আছে শনিবারেই অনুষ্ঠানটা হবে। তো যাই হোক, সেটার ভিডিও আসবে যদি হয়ে থাকে। তো আজকে শুধু রান্নাবান্নাগুলোই ওকে দেওয়া হবে, আর স্নান করে নতুন একটা জামা প্যান্ট পরে এই রান্নাগুলো খাবে ও। বেশ গুছিয়ে ওকে খাওয়াতে হবে। আসলে ওর ইচ্ছা ছিল খাবারগুলো বাটি করে সাজিয়ে, সবজিগুলো সাইডে ভাজাগুলো দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে ওকে পরিবেশন করতে, কিন্তু ওই যে বললাম ব্যাড লাক, আজকের দিনটা আজকে কোথাও ফুল পাওয়া যায়নি। আসলে বাইরে গেলে, বাজারে গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু আনবার মতো কেউ ছিল না। যাই হোক, ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে, রান্নাগুলো হয়ে যাক, তারপর দেখা যাক কী করা যায়। যাই হোক, রান্নাবান্না সব সেরে তারপর আমরা একটু দোকানে যাব, মানে বড় মেজ পিসিমণিদের বাড়ি যাব, যেহেতু দাদার দোকান আছে কাপড়ে, সেখানে একটা ওর গেঞ্জি প্যান্ট নিয়ে আসবো আজকের দিনে পরার জন্য। আর যেদিন মানে অনুষ্ঠানটা হবে সেদিন অন্য জামা প্যান্ট আছে, সেটা নিয়ে আসা হবে, বা যদি আমার বাবা ওখান থেকে আসে তা বাবা হয়তো নিয়ে আসবে। আর অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক হইচই হয়, অনেক আনন্দ হয়। আসলে অনেক ছোটো ছোটো বাচ্চারা সবাই মিলে একসাথে আসে, তো বেশ হইচই আনন্দের মধ্যেই সন্ধ্যেটা পেরিয়ে যায় যেদিন অনুষ্ঠানটা হয় আর কি। তবে আমাদের যতটুকু সামর্থ্য, আমরা আমাদের সাধ্যের মধ্যেই অনুষ্ঠানটা করার চেষ্টা করি। খুব বেশি করে হয়তো ইচ্ছা থাকলেও করতে পারি না। ইচ্ছা থাকে তো সবারই বলো, কিন্তু সাধ্যের বাইরে। তবে যেটা করা হয় সেটাও আমার মনে হয় আমরা আমাদের সাধ্যের মধ্যে অনেকটাই করে উঠি, কিন্তু আসলে এত এত আয়োজন একা হাতে করে ওঠা সম্ভব না, সেই জন্য আমাদেরকে রাঁধুনি করতে হয়। আর এবছর যেটা হয়েছে, এখনও পর্যন্ত রান্নার জন্য যে রাঁধুনি, যে কাকু রান্না করেন, সেই কাকু বলেছিলেন রান্না করতে আসবেন, কিন্তু কোনো কারণে তিনি পারবেন না, তার অন্য অনুষ্ঠান পড়ে গেছে। তো যাই হোক, আমরা রাঁধুনি খোঁজার চেষ্টা করছি, পেলে হয়তো ভালো হবে। আর যদি রাঁধুনি না পাওয়া যায় তাহলেও তো আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা সব মানে ঠিক করে নিয়েছি অনুষ্ঠানটা করব। হয়তো কারোকে নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু ওই যে মনের একটা ইচ্ছে আছে ছেলের জন্মদিনে করব, সেটা যদি না করতে পারি মনটা না মানে ঠিক সায় দেবে না। যাই হোক, জামা প্যান্টও কিনে আনলাম, তোমরা তো দেখতেই পেলে। আর ওদিকে রান্নাবান্না সব সেরে তারপর গেছিলাম। তো ছেলের না আজ হয়েছে কি, সকালে ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠাতাম। আসলে জন্মদিনে ও স্কুলে সবাইকে চকলেট দিত, ক্লাসমেট, তারপরে গাড়িতে যতজন ফ্রেন্ড আছে সবাইকে। তো ওর বাবা আগের দিন চকলেট নিয়েও এসেছিলো, কিন্তু আজ সকালে যখন ঘুম থেকে উঠোতে যাচ্ছি স্কুলে যাওয়ার জন্য, দেখছি গা পুরো আগুন, মানে জ্বর এসে গেছে প্রচণ্ড পরিমাণে। যাই হোক, স্কুলে পাঠাতে পারিনি, চকলেট পরের দিন নিয়ে যাবে স্কুলে। আর এই দেখো, ওর বাবা ডিউটি থেকে আসার সময় আইসক্রিম, মানে কর্নেটো আইসক্রিম, দই নিয়ে এসেছে, সেগুলোও সাজিয়ে দিলাম। আর আমরা মিষ্টি নিয়ে এসেছি, আসবার সময় গরম রসগোল্লা ছিল, ও খেতে খুব ভালোবাসে। যাই হোক, সব কিছু দিয়ে যতটুকু পেরেছি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো, মুখটা পুরো ফ্যাকাশে লাগছে, কেন বলো তো? ওই যে বললাম প্রচণ্ড পরিমাণে জ্বর আছে, সেই জন্য। তো শরীরটা একদমই ভালো নেই, আজকের দিনে জ্বরটা এসে গেল। যাই হোক, কোনো কারণে ওর মায়ের জ্বর আসার কথা তা না, ওর জ্বর এসে গেল। যাই হোক, এই ছেলেকে ওষুধ দেওয়া হয়েছে, একটু জ্বরটা কমাচ্ছে। আর এই যে পিসিমণি এসেছেন, পিসিমণিকে বাবা নিয়ে এলেন।
তো এটা কিন্তু পরের দিনের ভিডিও। তো সেদিন আর ভিডিও করা হয়নি, এই একটা ক্লিপই ছিল। পিসিমণিকে নিয়ে আসা হয়েছে জন্মদিনের জন্য। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। অনুষ্ঠানের ভ্লগ নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থেকো।